বয়স ৯৬। হাতে পায়ে জোর নেই বললেই চলে। মাথা গোঁজার জায়গা বলতে রেললাইনের পাশের অস্থায়ী ছাউনি। এই বয়সেও সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন মধ্যমগ্রামের পুষ্পমণ্ডল। কাঁপা কাঁপা হাতে আলু মেখে তেঁতুল জল দিয়ে ক্রেতাদের হাতে তুলে দেন জিভে জল আনা ফুচকা। জীবন সংগ্রামে তার প্রমাণ রেখে চলেছেন ১০০ ছুঁই ছুঁই বৃদ্ধা। ১৯৭১ সালে বাংলাদেশে তাঁর স্বামীকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। তখন প্রাণ বাঁচাতে এপার বাংলায় এসে আশ্রয় নেন পুষ্পদেবী। তারপর শুরু হয় টিকে থাকার লড়াই। এপার বাংলায় এখনও তাঁর কোনো স্থায়ী আশ্রয় নেই। রেললাইনের পাশের ঘুপচি ঘরেই জীবন কাটান তিনি। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অবশ্য এই ফুচকা বিক্রেতা বৃদ্ধা ভাইরাল। মধ্যমগ্রামে ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার সংলগ্ন মাঠে বিকেলের পর থেকে দেখা মেলে পুষ্পর। নিজের হাতেই তৈরি ফুচকা আলু আর তেঁতুলের জল দিয়ে তুলে দেন ক্রেতাদের হাতে। কথায় কথায় তিনি বলেন, এক মেয়ে রয়েছে আমার, ফুচকা বিক্রি করেই তার বিয়ে দিয়েছি। ওর শ্বশুরবাড়ি শিলিগুড়িতে। তবে মেয়ের সংসারে আমি বোঝা হতে চাই না, তাই নিজেই লড়াই চালিয়ে যাচ্ছি। ১০০ হোক ২০০, যা রোজগার হয় তা দিয়ে কোনো রকমে চলে যায় একার। কোথায় থাকেন, কি খাওয়া হয়? কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তারপর হাসতে হাসতে বললেন, কেউ তো জিজ্ঞাসা করে না। যাক, আপনি করলেন। আমি মধ্যমগ্রাম স্টেশনের পাশে সুভাষপল্লীতে থাকি। দাঁত তো নেই। বেশিরভাগ দিন ছোলার ছাতু বা মুড়ি ভিজিয়ে খাই। দুপুরে গলা ভাত খাই, মাঝে মধ্যে মাছ ডিম খাই। এই বয়সে আপনি দোকান নিয়ে এখানে আসেন কিভাবে? বৃদ্ধার জবাব, এই যে ঠেলাগাড়ি দেখছেন, এটা আমি নিজেই ঠেলে আনতে পারি। এখনও কষ্ট হয়, মাঝপথে একটু জিরিয়ে নিয়ে আবার শুরু করি। তবে ফুচকার বিক্রি আগের তুলনায় অনেক কমে গিয়েছে বলে আক্ষেপ করলেন তিনি। এখন দোকানের সংখ্যা বেড়ে যাওয়া এবং নতুন নতুন খাবার বাজারে এসে যাওয়ায় বিক্রি বাটা কম বলে মনে করেন তিনি। শেষে তিনি বেশ আত্মতৃপ্তির সুরেই বললেন, এই ব্যবসা আমার নিজের, তা যতই ছোট হোক না কেন আমি এই লড়াই চালিয়ে যেতে চাই আমৃত্যু। ৯৫ বছরের বৃদ্ধার লড়াই আপনার চোখে জল এনে দেবেই। প্রতিদিন সকালে অসংখ্য ফুচকা বানিয়ে সম্পূর্ণ রেডি করে বিকেল ৩টে থেকে রাত্রি ৯টা পর্যন্ত মধ্যমগ্রাম ১ নম্বর প্ল্যাটফর্মের পাশে দোকান করেন পুষ্পদেবী। একবার ভাবুন তো, এই বয়সে কত কষ্ট করতে হচ্ছে তাকে। জিজ্ঞাসা করায় তিনি বলেন, এক মেয়ে ছিল, অনেক আগেই বিয়ে দিয়ে দিয়েছি। এখন সে সম্পূর্ণ একা। স্বামী অনেক আগেই মারা গেছেন। সত্যি, এটাই তো জীবন সংগ্রাম, এটাই তো জীবন যুদ্ধ। আপনারা মধ্যমগ্রাম গেলে অবশ্যই এই ঠাকুমার দোকান থেকে ফুচকা খাবেন। মানুষটির ফুচকা এখন আগের মতন বিক্রি হয় না, তাই বলছি, মানুষটির পরিশ্রমকে সম্মান জানিয়ে মধ্যমগ্রাম গেলে নিশ্চয়ই খাবেন। একেবারে ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ঠিক পাশেই। আজ ইউটিউব কিংবা ফেসবুকের দৌলতে ভাইরাল হয় অনেক নামজাদা খাবারের দোকান, কিন্তু ব্রাত্য থেকে যায় ঠাকুমার মতো সহজ সরল হাতে বানানো ফুচকার দোকান। তবে ঠাকুমার দোকানকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। তার লড়াইকে কুর্নিশ জানিয়ে তার আরও সাফল্য কামনা করি আমরা। আসুন, আমরা প্রত্যেকে মধ্যমগ্রাম গেলে একবার হলেও স্টেশনে ঠাকুমার দোকান থেকে ফুচকা খাবো, এই ভাবনা গড়ে তুলি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন ঠাকুমার কথা জানানোর জন্য।